ম্যাচটা তখন বাংলাদেশের হাতের মুঠোয়। হাসান মাহমুদের শেষ বলটায় নর্দার্ন টেরিটরির ব্যাটার ম্যাকমোহন একটা ক্যাচ তুললেন। রাকিবুলের হাতের তালুর দিকেই যাচ্ছিল সেটা, তবে ঝাঁপিয়ে পড়লেন নুরুল হাসান সোহান। ক্যাচটা মিস হলো, তবে ম্যাচটা নয়। সেই সাথে দেখা গেল অধিনায়কের ডেডিকেশন। প্রতিটা বলেই জিততে হবে এমন মানসিকতা সোহানের মাঝে। আর এই মেন্টালিটি দেখা গেছে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ এ দলের সবার মধ্যেই। বাংলাদেশের বিপক্ষে নামার আগে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক এবারে টপ এন্ড টি-20-তে ম্যাচ খেলেছিল 3টি, সবকটাই জিতে টেবিলের 2-এ। ওদিকে বাংলাদেশ এ দলের অবস্থা সঙ্গীন, কারণ এরই মধ্যে দুবার হেরে টেবিলের তলানিতে ছিল ওরা। তার উপর প্রায় জাতীয় দলের তারকাদের নিয়ে দল সাজিয়েও ব্যাটিংটা হচ্ছে যাচ্ছে তাই। সেটাকেই মৌকা হিসেবে নিয়ে টস জিতেই টাইগারদের ব্যাটিং করতে পাঠালো নর্দার্ন টেরিটরির ক্যাপ্টেন। কিন্তু মজার ব্যাপার, এবার বাংলাদেশের শুরুটা খারাপ হলো না একেবারে। যে নাইম শেখকে নিয়ে এত সমালোচনা, তিনি কিনা জিসান আলমকে সাথে নিয়ে বাংলাদেশকে এনে দিলেন দারুণ একটা শুরু। ওদের ওপেনিং পার্টনারশিপ 55 রানের, পাওয়ার প্লেতে বাংলাদেশ 1 উইকেট হারিয়ে তুলল 61। এর চেয়ে ভালো আর কি চাই। নাইম শেখ 11 বলে 25 আর জিসান ফিরেছেন 23 বলে 30 রান করে। সাইফ হাসান ব্যর্থ হলেও আগের মতো সবকিছু হুড়মুড় করে ভেঙে পড়তে দেননি আফিফ হোসেন আর ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। আস্তে ধীরে ব্যাট করেছেন আফিফ। 40 বল থেকে অপরাজিত 41 এসেছে তার ব্যাটে। তবে হাত খুলেই খেলছিলেন ক্যাপ্টেন। আউট হওয়ার আগে সোহান 5টা বাউন্ডারির সাথে একটা ওভার বাউন্ডারিও হাঁকিয়েছেন। মেঞ্জিসের বলে কাটা পড়ার আগে করেছেন 23 বলে 35 রান। বাংলাদেশের স্কোর বোর্ডে তখন 15 ওভার শেষে 4 উইকেটে 120। ডারউইনে এদিন উইকেটের ধরন দেখে মনে হচ্ছিল আরও কিছু রান জরুরি যদি ম্যাচটা টাইগাররা জিততে চায়। সেই কাজটা মোটামুটি ভাবে সেরে আসতে পেরেছেন আফিফ আর ইয়াসির রাব্বি। ইয়াসিরের 13 বলে 22 রানের ক্যামিও বাংলাদেশকে পৌঁছে দেয় 172 রানের চ্যালেঞ্জিং পুঁজিতে। জবাব দিতে নেমে দলীয় 12 রানেই 2 ওপেনারকে হারায় নর্দার্ন টেরিটরি। রিপন মন্ডল তুলে নেন 7 রান করা ক্যাপ্টেন ডিআরকি শর্টকে। জ্যাক ওয়েদারাল্ড হাসান মাহমুদের বলে ফেরেন 4 রানে। এরপর নর্দার্ন টেরিটরির হাল ধরেন কনর ক্যারল আর জর্ডন সিল্ক। তবে এই সিল্ককে শেষ পর্যন্ত 48 রানে ফিরিয়েছেন রাকিবুল হাসান। ক্যারল তার আগেই আউট হয়েছেন 30 বলে 43 রান করে, ওই রাকিবুলের বলেই। ওদের ফেরার পর ফিনিশিংটা আর দিতে পারেনি নর্দার্ন টেরিটরির বাকি ব্যাটাররা। 150 রানেই থেমেছে তাদের ইনিংস। বাংলাদেশের জয় 22 রানে। খালিদ জামিল, 71।